এক জুন আইসিসির বোর্ড সভায় এসেছে ক্রিকেটের নানা নিয়মে পরিবর্তন। এখানে রয়েছে উল্লেখযোগ্য কিছু পরিবর্তনও। তবে এর আগে একটি ঘোষণাও এসেছে। বিসিবির নির্বাচনে থাকছে আইসিসির প্রতিনিধি, পর্যবেক্ষণ করবেন নির্বাচন। এছাড়াও ক্রিকেটীয় যে পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে হলো আলোক স্বল্পতা থাকলে দিনের আলোতেও এখন টেস্ট ক্রিকেটে গোলাপি বল ব্যবহার করা যাবে। থাকতে হবে দুই দলের সম্মতি। অন্যদিকে পানি পান বিরতির সময় প্রধান কোচ সরাসরি খেলোয়াড়দের সাথে যোগাযোগ করতে পারবেন। 2028 নারী বিশ্বকাপে 12 দলের অংশগ্রহণ হবে। নারী ক্রিকেটের উন্নতি সহ আরো অনেক সিদ্ধান্ত এসেছে। চলুন জেনে নিই একে একে। আলোক স্বল্পতা থাকলে দিনের আলোতেও এখন টেস্ট ক্রিকেটে গোলাপি বল ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে দুই দলেরই একমত থাকতে হবে। টেস্ট ক্রিকেটে যেন আলোক স্বল্পতার কারণে সময় নষ্ট না হয়, এজন্য গবেষণারও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট আলোর পরিমাপের ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে আইসিসি ও এমসিসি একসঙ্গে অর্থায়ন করবে। আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রধান কোচ পানির বিরতির সময় খেলোয়াড়দের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। টি-20 ম্যাচে 2 ইনিংসের বিরতি 15 মিনিটে কমিয়ে আনা হয়েছে। এছাড়া এমসিসির নেওয়া সর্বশেষ সিদ্ধান্তগুলো, যেমন দিনের শেষ ওভারে কেউ আউট হলে খেলা সেখানেই না থামিয়ে ওই ওভার শেষ করা, বানি হপ ক্যাচ, এসব কার্যকর করা হবে। নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির সর্বশেষ বোর্ড সভায়। 2027 সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন জুলাই থেকে এগিয়ে এখন ওই বছরেরই 14 থেকে 28 ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 2028 সালে নারী বিশ্বকাপের দল 10টি থেকে বাড়িয়ে 12টি করা হয়েছে। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল ও স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেললে র্যাঙ্কিংয়ের পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপের জায়গা পাবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের নির্বাচনের প্রতিনিধি পাঠানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। এই প্রতিনিধিরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডক্টর মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলানি। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলবেন। এছাড়া শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং দেবজিৎ সাইকিয়া। আইসিসি টি-20 বিশ্বকাপের বৈশ্বিক বাছাই পর্ব কিভাবে হবে সেটিও চূড়ান্ত করেছে আইসিসি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। বর্তমান কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কিভাবে আরও সমন্বয় করা যায় তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আহমেদাবাদের বোর্ড সভায়। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।